আমরা যেটা দেখেছি, মারামারি, হানাহানি, রক্তপাত, কাটাকাটি ছাড়া এই বাংলাদেশের রাজনীতিতে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে সাক্ষাৎকারে আমার সাথে যুক্ত আছেন নির্বাচনী এলাকা জামালপুর-৩ মাদারগঞ্জ ও মেলান্দর মনোনয়ন প্রত্যাশী গণ অধিকার পরিষদের জনাব রুবেল মিয়া। তিনি তার নির্বাচনী পরিকল্পনা, এলাকার উন্নয়ন, জনগণের প্রতিশ্রুতি নিয়ে আলোচনা করবেন। আহ, আপনার প্রচারণা সম্পর্কে কিছু বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আহ ধন্যবাদ দৈনিক গণতদন্ত, ধন্যবাদ প্রিয় ভাই সুহেল রানা ভাইকে আমাকে দৈনিক গণতদন্তে কিছু বলার মতো সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকেও যারা আজকে আমাদের ভিডিও দেখছেন, সকলকে ধন্যবাদ। আপনি কেন রাজনীতিতে এসেছেন এবং এই নির্বাচনে প্রার্থী হওয়ার প্রধান কারণ কি? ধন্যবাদ সুহেল রানা ভাই, একটি চমৎকার কোশ্চেন করেছেন। আপনি রাজনীতিতে কেন এসেছেন? রাজনীতিতে আসার কোনো লক্ষ্য বা উদ্দেশ্য আমাদের ছিল না। কারণ বাংলাদেশের রাজনীতি দীর্ঘ ৫৪ বছরে আমরা যেটা দেখেছি, মারামারি, হানাহানি, রক্তপাত, কাটাকাটি ছাড়া এই বাংলাদেশের রাজনীতিতে কিছুই হয় না। সেই ক্ষেত্রে বাংলাদেশের নতুন প্রজন্ম এই রাজনীতির প্রতি যে ঘৃণা জন্মেছিল, সেই ঘৃণা থেকে এদেশের জনগণকে, এদেশের তরুণ সমাজকে ভিপি নুরুল হক নূরের ডাকে তারা রাজনীতিতে এসেছেন এবং নতুন সোনার স্বপ্নের বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে আমরা গণ অধিকার পরিষদ ভিপি নূরের ডাকে কাজ করে যাচ্ছি। আগামীতেও আমরা একটি সোনার স্বপ্নের বাংলাদেশ করতে চাই। মানুষের বসবাস উপযোগী একটা রাষ্ট্র করতে চাই। আমরা দীর্ঘ ৫৪ বছর দেখলাম, যেই দল ক্ষমতায় আসে সেই দলই দেশটাকে লুটে-পুটে খায়। দেশের টাকা বিদেশে পাচার করা সহ নানা দুর্নীতি তারা করে থাকে। তো আমাদের দেশ এই দীর্ঘ ৫৪ বছরের স্বাধীনতায় যখন এখনো পর্যন্ত উন্নয়নশীল রাষ্ট্রের জায়গাতেও সঠিকভাবে পৌঁছাতে পারে নাই। সেই ক্ষেত্রে আমাদের চিন্তা ভাবনা যে আগামী ১০ বছর, ২০ বছর, ৩০ বছরের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে গঠন করা। আপনার পরিচিতি ও রাজনীতি শুরু করার পিছনে গল্পটা একটু জানতে চাই। ধন্যবাদ। আমি মোহাম্মদ রুবেল মিয়া। আমার পরিচিতি আসলেই লম্বা কোনো কিছু নেই। আমি একজন সাধারণ কৃষক ফ্যামিলির সন্তান। বাংলাদেশের সাধারণ মানুষ যারা একসময় রাজনীতিকে ঘৃণা করত, রাজনীতি থেকে দূরে থাকতো, যারা রাজনীতির ভয়ে রাজনীতির মাঠে আসতে পারত না, তারা কিন্তু আজ রাজনীতিতে এসেছে, রাজনীতি করতেছে। এটা কিন্তু আমি মনে করি যে বাংলাদেশের প্রতিটা ঘরে, ঘরে সাধারণ ফ্যামিলিতেও যখন রাজনীতি পৌঁছে যায়, তখন দেশের ভালো কিছুর আশা প্রত্যাশা এখান থেকে আমরা করতেই পারি। আমি একজন সাধারণ ফ্যামিলির সন্তান। আমার বাবা একজন সাধারণ কৃষক। আমি এর বড় পরিচয় আমার আসলেই নাই। আর রাজনীতি শুরু করার পেছনে হচ্ছে যে এই অবহেলিত মানুষ, এই পিছিয়ে পড়া জাতি, যে দেশের মানুষ সবচেয়ে বেশি পরিশ্রম করে, কিন্তু তারপরও এদেশের মানুষ ভালো কোনো কিছু প্রত্যাশা দেশের পক্ষ থেকে আশা করতে পারে না। কারণ এদেশের রাজনীতি ভালো না। যে দেশের রাজনীতির প্রেক্ষাপট ভালো না, সেই দেশের মানুষকে নিয়ে উন্নত রাষ্ট্র হিসেবে বা উন্নত জাতি হিসেবে কখনো কল্পনা করা যায় না। আমরা তরুণ সমাজ যদি রাজনীতি থেকে দূরে থাকি, তাহলে আমার মনে হচ্ছে যে আমাদের দেশ অনেক পিছিয়ে থাকবে। তাই আমরা রাজনীতিতে এসেছি এবং আমার দেশকে বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করে কথা বলতে পারে, সেই লক্ষ্য নিয়ে কাজ করব ইনশাল্লাহ। তো রুবেল ভাই, আমার আরেকটি প্রশ্ন আছে। মাদারগঞ্জ মেলান্দ জনগণের পক্ষে আপনি কেমন সাড়া পাচ্ছেন আর জনগণের জন্য আপনি কি করতে যাচ্ছেন? ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। মাদারগঞ্জ মেলান্দে প্রচারণায় যেটা বুঝতে পারতেছি, জনমনে নতুন নেতৃত্বের আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে। তারা ৫৪ বছরের যে সেবকর নামে শাসক দেখেছে, এইখান থেকে দেশের মানুষ, দেশের জনগণ বেরিয়ে আসতে চায়। তাদের মধ্যে নতুন নেতৃত্বের আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে। তারা নতুন কাউকে চায় যে তাদের হয়ে, জনগণের হয়ে, দেশের হয়ে, দেশ এবং দেশের মানুষের জন্য কাজ করবে। এটাই এদেশের জনগণের প্রত্যাশা এখন। আর মাদারগঞ্জ, মেলান্দহ তথা জামালপুর সারা বাংলাদেশের মানুষের জন্য যে কাজটা আমাদের থাকবে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে, এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। আমরা ইউরোপ আমেরিকাকে ফলো করি সবসময়। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তিত্বদের ভাষা থাকে বাংলাদেশকে উন্নত করা। কিন্তু আমরা এই ৫৪ বছরের স্বাধীনতার দেখেছি যে এদেশের যারা রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে তারা সেবকের নামে শাসক হয়েছে।
তারা দেশের জনগণের উপর অত্যাচার, নির্যাতন চালিয়েছে। দেশের জনগণের বাক স্বাধীনতাকে কেড়ে নিয়েছে। দেশের জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে। তো এই অরাজনীতি কালচার থেকে দেশের জনগণকে বের করে নিয়ে আসা এবং আগামীর বাংলাদেশকে আমরা একটি উন্নত রাষ্ট্র হিসেবে দেশের জনগণকে নিয়ে কাজ করা। পিছিয়ে থাকা জনগণ, অবহেলিত এই জাতিকে আমরা যেন আগামীতে বিশ্বের বুকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে পারি। ধন্যবাদ। গণতদন্ত ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অনেক, অনেক ধন্যবাদ। আ